হ্যালো আর নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, সকাল সকাল বেরিয়েছি আরু বড়োকে নিয়ে। খুব একটা সকাল নয়, বেলা হয়ে গেছে। তুলছি কোলে তো আরু বড়োকে নিয়ে যাচ্ছি ওর হেয়ার কাটিং করানোর জন্য। তো ব্রেকফাস্ট আমাদের দুজনেরই হয়ে গেছে, নিথু এখনো ওঠেনি। তো যাই হোক, হ্যাঁ প্রথমে আরু বুড়োরই ব্রেকফাস্ট হয়েছে। তো যাই হোক, আমরা যাচ্ছি, এইভাবেই আমাদের দিনটা শুরু হচ্ছে। লেটস সি হাউ ইট গোস, রাইট আরু? আরু বুড়ো স্টাইলিশ হেয়ার কাট চাই? হ্যাঁ স্টাইলিশ হেয়ার কাট। বোরিং করবি না? তাহলে বেশি ঘামার চান্স থাকবে না। আচ্ছা তাহলে একদম যদি একটু কথা বলবো, বলো কি কথা? এই ঘামার কথাটা, হ্যাঁ ঘামার কথাটা যদি দুনিয়া থেকে চলে যায় আর ভগবান যদি ঘামটা যত বড়ই চুল থাক ঘামটা যদি না দেয় তাহলে তো মানে পুরো দুনিয়ার লোকের মজাই মজা। আর কারোর ঘামও আসবে না। আর আমি তো একদম রিল্যাক্স। আর ঠান্ডাতেই সর্দি হয়ে যাচ্ছে, সর্দি হবে না। যত ঠান্ডা মানে যদি এসি থেকে 16 ডিগ্রি থাকে, আমরা যদি 1 ডিগ্রি করে দিই তাহলে আমরা ওটাকে ছেড়ে নিতে পারবো। আলাদা লেভেলের এক্সপেকটেশন। যদি ভগবান আমাদেরকে সর্দি বা কাশি না, এটা আমাদের হচ্ছে কানাল রোড, কানাল সাইড রোড। এই কানালেরও একটা হিস্ট্রি আছে, কোনো একদিন শেয়ার করবো। জিওগ্রাফিক্যালও মানে রেসপন্সিবিলিটি আছে, রেফারেন্সেস রয়েছে, সেগুলোকেও একদিন অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আনটিল দেন স্টে টিউনড উইথ আস। এসে গেছে গন্তব্যস্থলে। ফাইনালি হয়ে গেছে আরু বুড়োর হেয়ার কাটিং। এখনো ঢুকছে কেকের মনে। আবার কি খাবি? আমরা এখানে দাদা কিনে দিয়েছে। তুই কি খাবি বল, কি খাবি? চকো লাভা আর তিনটে? এনি টু ডোনাট ইউ উইল ইট? ওকে, একটা চকোলাভ একটা ডোনাট হয়ে গেছে আমাদের। পেস্ট্রি প্যাকিং ডান আর পুরো। চলো এবার কোথায় যাব আমরা আজকে? হ্যাঁ কোথায় নেমন্তন্ন তোর? সতীশ ভাই ভালো খেলতে পারো তাই লং টেনিসের রাজা। आने वाले टाइम में लॉन्ग टेनिस राज। চলে আয়। চলো বাবা, তুই আমাকে ভালোবাসিস তাহলে কলারটা লাগা। না এটা কোনো স্কুলে গেলে না প্লিজ লাগা। তুই ভালোবাসিস না? আমরা বেরিয়ে গেছি। এই দিদি যখন দাদা আমাকে কোথাও নিয়ে যেত না, হাট মানে এই সেটা হাঁটতে সময় আমি কলারটা থেকে জানলাটা দেখতে পারতাম, ওখান থেকে আমি মাকে হাই করতাম। বাই কি করছো? ভালো থেকো। See you later. See you later. See you later বলে আবার see you soon বলে। হ্যাঁ see you soon বলে। তুই তাড়াতাড়ি এবার মিটিং। আর বাপ তুই তো ট্যুরে গেলি, তাহলে তুই একদিন চলে আসবি, তাহলে তুই বলবি see you soon. Yes. এখানে এরকম এই পাশে জল ব্লু কেন দেখা? সো ফাইনালি এখন কটা বাজে? 7:30 এখন। আর আমরা ফিরছি আবার বাড়ির দিকে আমরা ফিরছি। ফাইনালি আমাদের সারাদিনের খুব আনন্দ হলো, মজা সব কিছু হয়েছে। লাঞ্চের টাইমটা খুব একটা গ্লিমস দেখাতে পারিনি, কারণ আই ওয়াজ অল ইনটু আরু, মানে আরুকে খাওয়াচ্ছিলাম, সব কিছু করছিলাম, অ্যান্ড হি ওয়াজ এনজয়িং। তাই জন্য অনেক কথা বলেছি, এই জন্য শ্যুট করা হয়নি। বাকি শপিং করেছি আমরা, সেটা বাড়িতে গিয়ে দেখাবো কি নেওয়া হয়েছে, কি বৃত্তান্ত। অ্যান্ড নাও আমরা দুজন ফিরছি লেক মল থেকে। সো এভরিথিং ওয়াজ কোয়াইট গুড। তো খুব আমাদের প্রাইভেট মুভমেন্ট যেটা আমরা নিজেদের মতন করে এনজয় করছি, সেগুলোকে আর আলাদা করে দেখাইনি। তো যাই হোক, খুবই ভালো লাগছে। অ্যান্ড সারাদিনটা খুবই মজা করলাম, তাই তো আরু? ইউ হ্যাভ আ গ্রেট ডে? ইয়েস অর নো? জোরে বলো। Yes. ইয়েস। নাও ইউ আর টায়ার্ড?
কালকে আবার স্কুল আছে। মার জন্য তাই মায়ের জন্য খুব মিস করছি। এই যে লেক কালীবাড়ির সামনে দিয়ে যাচ্ছি আমরা। জয় মা। মা অনেকক্ষণ, অনেক ঘন্টা হয়ে গেছে, আরও মিস করছে মাকে, তাই তো? মিস করছে। ভিডিও কলও করা হয়েছিল, মাঝে মাঝে কথা হয়েছে, বাট স্টিল হি ইজ মিসিং। কারণ এতটা টাইম থাকে না মাকে ছাড়া। আজকে অনেকটা টাইম ছিল, মজা করেছে সব কিছু, বাট তার মধ্যে ডেফিনেটলি হি ইজ এ কিড রাইট নাও। তো যাই হোক, ফিরে আবার যা হচ্ছে সারাদিন করা হয়েছে সেটাকে শেয়ার করবো মায়ের সাথে, অ্যান্ড দেন দ্য রেস্ট থিং উইল হ্যাপেন। সো স্টে টিউন আনটিল দেন উই রিচ হোম। জুম জুম জুম, হালকা হালকা বৃষ্টি পড়ছে। জুম 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 জুম। এখানে মানে মিছিল হচ্ছে ওই ইয়েটার, ল কলেজে ওই যে ঝামেলা হয়েছে ওটার জন্য এখানে মিছিল হচ্ছে। যাওয়ার সময় দেখলাম না প্রচুর ভিড়। ফাইনালি পোলাও অ্যান্ড চিলি চিকেন, দ্য কালার কম্বিনেশন উই ওয়েট ফর। আর ওদিকে ক্রিমিনাল জাস্টিস সিজন 3 তো। রাত্রির বাজে এখন 1:10 সর্ট অফ। সো গল্প গুজব সব কিছুই চলছিল আফটার ডিনার, অ্যান্ড এক্ষুনি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করাটা যাক আর কি। সো হিয়ার ইট গোজ। নিতু একটা দারুণ একটা স্কেচ বানাচ্ছে, অ্যান্ড দিস ইজ কোয়াইট গুড। লাইক বেশ ব্যাপারটা না মানে প্রমিনেন্ট হয়ে বেরিয়ে আসছে আর কি। কোয়াইট গুড, ওয়াও। এখানে ওর স্কেচ পেন্স, তাই তো? না, ব্রাশ পেন, মাই ব্যাড। ব্রাশ পেন্স ইউজ করছে। এটা গিফট পেয়েছিল, খুব ভালো একটা গিফট, খুব ভালো সিলেকশন। গিফটটা কে দিয়েছিল জানো? One of my friend. শুনতে পাচ্ছে না কেউ? One of my friend. ওয়ান অফ মাই ফ্রেন্ড। আচ্ছা, যাই হোক, তো নিথু বানাচ্ছে এটা, বেশ অনেকদিন ধরেই বানাচ্ছে, আমাকে ইনিশিয়াল স্টেজে দেখিয়েছিল। সো বেশ ভালো হচ্ছে জিনিসটা। কমপ্লিট হয়ে যাবে, পোস্ট অবশ্যই দেবো আপনাদের সাথে। তো নিতু বেশ ভালোই ড্রয়িং করে, আর মানে স্কেচিংগুলো বেশ ভালোই করে। তো যাই হোক, সেটা আপনাদের সাথে একবার বিস্তারিতভাবে একবার শেয়ার করবো, আর একবার ডেফিনেটলি একটা শর্ট মানে একটা ওর স্কেচ ফ্রম স্টার্টিং টু দি এন্ড পয়েন্ট সেটাও শেয়ার করার ইচ্ছে আছে। যখন নিথু ওর টাইম প্রিশিয়াস মোমেন্ট শেয়ার করবে তখন জিনিসটাকে ক্যাপচার করার মানে শর্টস হিসাব করে ক্যাপচার করার মৌকাটা আমরা নিয়ে নেব। অ্যান্ড অ্যাগেন উইকেন্ড যেহেতু, তাই জন্য আবারও আমি ওই নেল পলিশ বা নেল পেন্ট সেশনে বসেছিলাম আর কি। তো যাই হোক, এই পার্টিকুলার যে টেন্সটা যেটা আমি বারবার ঘুরে ফিরে এটাতেই ফিরে আসি, যেটা নাথিং বাট নাইকারই ওয়ান অফ দি শেডস, যেটা প্রপার রয়েছে জেল পলিশ সেটা ঠিকঠাকই রয়েছে। আর এই কালারটা এতটাই মানে একদম তো নিউড শেড, প্রপার জেল পলিশ তার মধ্যে প্রপার থাকে আর কি, তেমন ঠিক হয়ে যায় না, লাম্পস হয়ে যায় না। আর মানে ওয়ান্স আই ওয়্যার ইট অন মাই লেফট ফিঙ্গার নেলস, দেন রাইটটাতেও পড়লেও না ঠিকঠাক মানে বেশি ওভারল্যাপিংটা বা মোটা ব্যাপারটা অতটা হয় না আর কি। মানে মোটামুটি ঠিকঠাকই আছে আপাতত, একদম পারফেক্ট আমি বলবো না কখনোই, তারপর আবার কি হবে ভগবান জানে। তো যাই হোক, আপাতত ঠিক আছে। বাট অনলি থিং যে আমি হলুদ দেওয়া জিনিস বেশি হাত দিয়ে আমাকে মানে খাওয়া উচিত নয় বা যাবে না, নিজেকেই বারবার মনে করাচ্ছি, নাহলে আবারও পড়ে কোনো লাভ হবে না, আবার তুলতে হবে, তারপরে আবার সেকেন্ড টাইম পড়বো, তখন কি হবে ভগবান জানে। যখন পড়েছি এত কষ্ট করে, কয়েকদিন একটু ঠিকঠাক থাকুক, তারপরে আবার ভাবা যাবে, তারপর দেখা যাবে। তো একটু স্পুন একটু ইংলিশ স্টাইলে খাওয়ারটা খেতে হবে। ডাল ভাতটাকে আমাকে স্পুনে করে খেতে হবে, তাতে কিছু কমেন্ট করবেন না, আগাম বলে দিচ্ছি। অনলি ইন সেক অফ মাই নেলস অ্যান্ড দ্য নেল পলিশ, কারণ বারবার আমি এটাকে তুলতে পারবো না, তার জন্য একটা খরচা যাবে আর কি। তাই হোক, যাই হোক, আজকে দিনটাকে এখানেই শেষ করছি। সব কিছুর মাঝে, সব কিছুর শেষে সেটাকে এডিট করে পোস্টও করতে হবে। বেশি লেট হলে জিনিসের মজাটা একটুও থাকে না। গরম গরম পেঁয়াজি বা যাই হোক না কেন, খাওয়ার গরম গরম পাতেই ভালো লাগে। 3-4 দিন ফ্রিজে রেখে গরম করে করে খেতলে না একটুও টেস্ট আসে না, বিশ্বাস করুন। কারণ ছোটোবেলা তেমন করে খাইনি না, তেমন করে মা খাওয়াইনি। তো ব্লগটাও ওইরকমই, বেশি দিন ধরে
রেখে পুরনো করে এডিট করে যদি পার্ট দিই মানে আপলোড করি, তখন আপনাদেরও দেখতে ভালো লাগবে না, আমার তেমন ভিউজও হবে না, তখন ব্লগ বানানোর আর কোনো মানেই থাকবে না। সো এইটুকুনি রাখছি, শর্ট ক্রিস্প অ্যান্ড যতটুকুনি শেয়ার করার মতন ছিল শেয়ার করেছি। আবার দেখা হবে অন্য একদিন, সপ্তাহের মাঝেও হতে পারে, সপ্তাহের শেষেও হতে পারে, আবার একটা উইকেন্ডকে বেছে নেব, আবার কিছু মুহূর্তকে বেছে নেব, বা যদি হয় এই সপ্তাহের মাঝে, তো সেটাও অবশ্যই আপনাদেরকে শেয়ার করব, জানাবো অবশ্যই আগাম। অ্যান্ড আনটিল দেন স্টে টিউনড উইথ আস only on the Akita Star.